আসসালামাইকুম। আমি মোহাম্মদ ফারুকুল ইসলাম, শিক্ষক বার্ষিক স্কুল কলেজ। এসএসসি 2025 সালে শিক্ষার্থীদের উদ্দেশ্যে হিসাব বিজ্ঞান এবং ফিন্যান্সের ধারাবাহিক প্রক্রিয়ার প্রথম ক্লাসে আপনাদেরকে স্বাগত। হিসাব বিজ্ঞানের আমাদের যে অধ্যায়গুলো রয়েছে সেই অধ্যায়ের দ্বিতীয় অধ্যায়, যেটার নাম হচ্ছে কি লেনদেন। তো আমরা ধারাবাহিক এই ক্লাসের প্রথম ক্লাস লেনদেন দিয়ে শুরু করতে চাইতেছি। আমরা যদি বলি, লেনদেন হলো হিসাব বিজ্ঞানের মূল বা মৌলিক উপাদান, যার অর্থ দাঁড়ায় আদান প্রদান। আর আমরা যদি ইংরেজির কথা বলি বা প্রতিশব্দের কথা বলি, লেনদেনের প্রতিশব্দ হচ্ছে ট্রানজ্যাকশন। আমরা যদি এখন একটু লেনদেনের উৎসের দিকে তাকাতে যাই, তাহলে আমরা বলতে পারি লেনদেনের উৎস হলো ঘটনা, আর ঘটনা হলো কোনো কিছু ঘটা। ঘটনা থেকে লেনদেনের সৃষ্টি, কিন্তু সব ঘটনা কি নয়, লেনদেন নয়। ঘটনাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, তার মধ্যে একটা হচ্ছে আর্থিক ঘটনা, আর দুই নম্বর যেটা সেটা হচ্ছে অনার্থিক ঘটনা। আমরা যদি বলি আর্থিক ঘটনা কি, আর্থিক ঘটনার সংজ্ঞাটা আমরা এভাবে দিতে পারি, যেসব ঘটনার সাথে অর্থ জড়িত সেসব ঘটনাকে বলা হয় আর্থিক ঘটনা। আর অনার্থিক ঘটনা কি, অনার্থিক ঘটনাকে যদি আমরা এভাবে সংজ্ঞায়িত করি, যেসব ঘটনার সাথে অর্থ জড়িত থাকে না সেগুলোকে বলা হয় অনার্থিক ঘটনা। এখন আমরা যদি একটু বলি, শুধুমাত্র আর্থিক ঘটনা থেকে লেনদেনের সৃষ্টি, তাই বলা যায় সকল লেনদেন ঘটনা, কিন্তু সকল ঘটনা কি নয়, লেনদেন নয়। আমাদের লেনদেন অধ্যায় থেকে যে রকম প্রশ্নগুলো আসতে পারে, তার মধ্যে আমাদের একটা প্রশ্ন থাকতে পারে হচ্ছে কোন ঘটনাগুলো লেনদেন আর কোন ঘটনাগুলো কি নয়, লেনদেন নয়, চিহ্নিত করো। তো এই বিষয়গুলো যদি আমরা সমাধান করতে যাই, আমাদের থেকে যে জিনিসটা জানা লাগবে সেটা হচ্ছে লেনদেন চেনার উপায়। তাহলে আমি সমাজ করতে লেনদেন চেনার জন্য আমি তিনটা উপায় আমরা বলতে পারি। এক নম্বর যেটা, সেটা হচ্ছে কি ঘটনার অর্থের অঙ্কে পরিমাপযোগ, অর্থাৎ যে ঘটনাটা নিয়ে আমরা কথা বলবো সেই ঘটনাটাকে আমাদেরকে টাকার দ্বারা কি করতে হবে, পরিমাপ করা যেতে হবে। দুই নম্বর যেটা, সেটা হচ্ছে দুটো পক্ষ থাকতে হবে। দুটো পক্ষ হচ্ছে একটা পক্ষ সুবিধা গ্রহণ করবে আর অপর পক্ষ হচ্ছে সুবিধা প্রদান করবে। আর তিন নম্বর হিসেবে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে আর্থিক অবস্থার পরিবর্তন সাধন করতে হবে, অর্থাৎ হয় আমার থেকে বা বলতে ব্যবসার থেকে টাকা চলে যেতে হবে, অথবা ব্যবসায় টাকা আসতে হবে। এই তিনটা জিনিস যদি আমরা কোনো একটা ঘটনার মধ্যে পাই, তখন আমরা বলতে পারবো সেই ঘটনা হচ্ছে লেনদেন। এখন আমরা এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা হচ্ছে হিসাব সমীকরণ, যেটা আমাদের প্রায় সময় ক নাম্বার অথবা এমসিকিউতে আসতে পারে। হিসাব সমীকরণের যে মূল রূপটা রয়েছে সেটাকে আমরা বলতে পারি a সমান l প্লাস ওই। আর এটার একটা বর্ধিত রূপ রয়েছে, যেটাকে আমরা বলতে পারি a সমান l প্লাস c মাইনাস d প্লাস r মাইনাস e। এখন বিষয়টা হচ্ছে কি, a দ্বারা কাকে বোঝায়, a দ্বারা আমরা বলতে পারি হচ্ছে অ্যাসেটস, অ্যাসেটস দ্বারা বোঝাচ্ছে হচ্ছে সম্পত্তি। এরপর আমরা যদি বলি l মানে হচ্ছে লায়াবিলিটিস, যেটা দ্বারা বোঝা হচ্ছে দায়। c মানে হচ্ছে ক্যাপিটাল, যেটা দ্বারা বোঝা হচ্ছে মূলধন। d মানে হচ্ছে ড্রয়িংস, যেটার দ্বারা আমরা বোঝাই হচ্ছে উত্তোলন। আর মানে হচ্ছে রেভিনিউ, যেটা দ্বারা বোঝা হচ্ছে আয়। আর সবশেষ যেটা রয়েছে সেটা হচ্ছে ই মানে হচ্ছে এক্সপেন্স। এখন আমরা যদি আরেকটু যদি বিস্তারিত দেখি, তাহলে আমরা যদি প্রথমে যে আমাদের হিসাব সমীকরণটা রয়েছে সেটা হচ্ছে a সমান l প্লাস ওই। কিন্তু আমরা যখন বর্ধিত রূপটা দেখবো, এরও কোনো পরিবর্তন হয় নাই, আবার এরও কোনো কি হয় না, পরিবর্তন হয় না। কিন্তু এই যে ওই, যেটাকে আমরা বলতে পারি হচ্ছে অনার্স ইকুইটি, সেই অনার্স ইকুইটিটাকে হচ্ছে আমরা ভাঙলে চারটা জিনিস পাই, যেটা হচ্ছে একটা হচ্ছে সি দ্বারা আমরা বোঝাচ্ছি হচ্ছে ক্যাপিটাল মানে হচ্ছে মূলধন, ডি মানে হচ্ছে ড্রয়িংস মানে হচ্ছে উত্তোলন, আর যেটা হচ্ছে রেভিনিউ মানে হচ্ছে আয়, আর সবশেষ যেটা সেটা হচ্ছে ই মানে হচ্ছে এক্সপেন্স। তার মানে আমরা বলতে পারি মালিকানা সত্ত্বের মধ্যে এই চারটা জিনিস পাওয়া যায়। তাহলে আমাদেরকে এখান থেকে আর একটা প্রশ্ন আসতে পারে, মালিকানা সত্ত্বের পরিমাণ কি করো, নির্ণয় করো। তাহলে আমরা খুব সহজে মালিকানা সত্ত্বের পরিমাণটা বের করতে পারবো। তাহলে আমরা কিভাবে বের করবো, প্রথমে হচ্ছে মূলধন নিবে, আমরা মূলধনের সাথে আয়গুলো যোগ করবো, এবং সেখান থেকে আমরা উত্তোলন এবং ব্যয়গুলো বাদ দিয়ে দিলে আমরা পেয়ে যাবো হচ্ছে আমাদের মালিকানা সত্ত্ব। তাহলে আজকের মতো আমাদের প্রথম ক্লাসটা আমরা এখানে সমাপ্ত করলাম। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।